This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে দোষীর সাজা হয়েছে, কিন্তু তারপরেও যৌন নির্যাতন থামছে কোথায়? আর এবার অভিযুক্ত খোদ শাসক দলের নেতার ভাইপো চকলেটের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে ধর্ষণের পর প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাঠালেন তৃণমূল নেতার ভাইপো। জলপাইগুড়ির কোতোয়ালি থানার ঘটনা, থানায় অভিযোগ দায়ের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিষয়টি জানাজানি হতেই পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব বিজেপি, তৃণমূল। অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু পুলিশের। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। আমাদের নাম নাতনি স্কুলে পড়ে, স্কুলে আমরা তো জানি না ঘটনাগুলা। তো স্কুলে যায়, টোটো চালায় ছেলেটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো। ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। কোথায় তুরন্ত গতিতে আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসার একটা বাস করে। এই মোহাম্মদ জসিরউদ্দিন না কি তার নাম শুনলাম আমি, অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক। অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি আপনাদের বলি, ব্যভিচার, অন্যায়, অবিচারের একটা সীমা থাকে। মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। কারো কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে, সেখানে তৃণমূলের নামটাকে জড়ায় দেওয়া হয়। ব্যাপার হচ্ছে, একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে, আমারও বাড়িতে মেয়ে আছে, তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক।